আইসিসির যে কোনো ইভেন্টের আগে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই চুপসে যায় টাইগারদের পারফরমেন্স। ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে টি-20 বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, সব টুর্নামেন্টেই বাংলাদেশের একই দশা। তবে এবার 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে আগেই পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফ্রিকা মহাদেশে যাওয়ার আগে কোনো ঘাটতি রাখতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই দলের লক্ষ্য ঠিক রাখতে এখন থেকেই কাজ শুরু করতে চায় বাংলাদেশ। 3 মাস পরে আমরা কি খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না। 2027 সালে আমাদের প্রয়োজন কি হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো, সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো, প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে, কিংবা 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 রেসিপ্রোকাল সিরিজ থাকবে। সেগুলিকে আমরা কিভাবে ব্যবহার করব, কাদেরকে নিয়ে ব্যবহার করব, আমাদের টিম ম্যানেজমেন্ট কী হবে, কখন হবে, কোথায় হবে, আমরা ট্রেনিং কিভাবে করব, সেটা কোথায় হতে পারে, কী ধরনের উইকেট আমাদের দরকার হবে, সে সব কিছুই আমরা এখন মাথায় রেখে কাজ করব। এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইবে কোচদের সাথে, সিলেক্টরদের সাথে, ক্যাপ্টেনদের সাথে, সবার সাথে, সব মিলিয়েই একটা দিক নির্দেশনা খুঁজে পাওয়ার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ হেড কোচ হিসেবে ফিল সিমন্সের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। চুক্তির মেয়াদ শেষ হলেও সাবেক উইন্ডিজের সঙ্গে মেয়াদ বাড়ানোর কথা শোনা যাচ্ছে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিল্ডিং কোচ ছাড়াই টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। তাই সব মিলিয়ে কোচিং স্টাফে কে কোন দায়িত্বে আসবেন তা নিয়ে আলোচনা চলছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে। খুব শিগগিরই কোচিং স্টাফ সহ অধিনায়কের নাম ঘোষণা আসবে বলে জানান ক্রিক অপারেশনসের চেয়ারম্যান। কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো 2-4 দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী, বা কাদের সাথে আমাদের কথা হচ্ছে। ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে, কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল, নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে। এদিকে সেন্ট্রাল কন্ট্রাক্টে মাহমুদুল্লাহ রিয়াদের থাকা নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। তবে সব জল্পনা কল্পনা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই সাইলেন্ট কিলার, যার ফলে 2027 ওয়ার্ল্ড কাপ নিয়ে কেবলই তরুণদের নিয়ে ভাবনায় বিসিবি। ওরাও জানে যে কখন সরে আসতে হবে। আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে, তখন হয়তো এদের মাথায় এমন একটা কিছু ছিল। সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্টটা আসেনি, কিন্তু তার পরপরই মুশফিকুর রহমান তার অ্যানাউন্সমেন্টটা ঘোষণা করেছে। মাহমুদুল্লাহ রিয়াদও আমাদের সাথে আলাপ করেছে। সো আই থিঙ্ক ইটস এ ভেরি গুড সাইন যে, এবং তারাও উপলব্ধি করে যে এখন সময় এসেছে 2027-এর প্রস্তুতি নেবার, এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে, এই জিনিসটা তারা উপলব্ধি করে। বাংলাদেশি ক্রিকেটারদের দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে এনওসি দেওয়া নিয়ে সবসময় বিতর্কের মুখে পড়তে হয় বিসিবিকে। তবে পিএসএল কিংবা আইপিএল সামনে রেখে এখনও কেউ এনওসি চায়নি বলে জানান নাজমুল আবেদিন ফাহিম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।